অন্ধবিশ্বাসের অন্ধকার। একটি শিক্ষণীয় বাংলা গল্প। অনেক দূরে সবুজে ঘেরা এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল সুখীনগর। নামের মতোই রাজ্যটা ছিল শান্তিতে ভরা। মাঠে সোনালি ধান দুলত, নদীতে জল টলমল করত, আর মানুষের মুখে থাকত হাসি। এই সুখের মূল কারণ ছিলেন সেই রাজ্যের রাজা, রাজা চন্দ্রকান্ত সেন। চন্দ্রকান্ত ছিলেন এক বিরল গুণের অধিকারী রাজা। তিনি প্রজাদের শুধু শাসন করতেন না, তাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। সুখে দুঃখে তিনি সব সময় প্রজাদের পাশে থাকতেন। কারো বাড়িতে অসুখ হলে রাজভাণ্ডার থেকে সাহায্য পাঠাতেন, কারো ফসল নষ্ট হলে কর মকুব করতেন। তাই প্রজারা তাকে শুধু রাজা নয়, পিতার মতো শ্রদ্ধা করত। প্রতিদিন সকালে রাজা প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে রাজ্যের দিকে তাকাতেন আর ভাবতেন, আমার রাজ্যের কেউ যেন কষ্টে না থাকে। এই কারণেই সুখীনগরের নাম চারপাশের সব রাজ্যে ছড়িয়ে পড়েছিল। ঈর্ষার বীজ। কিন্তু সুখের মাঝেই লুকিয়ে ছিল অন্ধকারের বীজ। রাজার প্রধান মন্ত্রী ছিলেন মন্ত্রী অদিত ঘোষ। বাহ্যিকভাবে তিনি খুবই ভদ্র ও জ্ঞানী বলে পরিচিত ছিলেন, কিন্তু অন্তরে ছিল হিংসা আর ঈর্ষায় ভরা। তিনি কোনোদিনই সহ্য করতে পারতেন না যে রাজাকে সবাই এত ভালোবাসে। মন্ত্রী মনে মনে ভাবতেন, রাজা একাই সব সম্মান পাবে কেন? আমিই তো রাজ্য চালাই। প্রজাদের ভালোবাসা, পুরোহিতদের শ্রদ্ধা, সবকিছুই রাজার দিকে দেখে তার বুক জ্বলত। সাধুর আগমন। একদিন ভোরবেলায় সুখীনগরের পথে এক সাধু এলেন। গেরুয়া বসন, কাঁধে ঝুলি, মুখে অপার শান্তি। তার নাম ছিল সাধু মহাত্মা। তিনি কোনো কিছু চাইতেন না। যেখানে যেতেন, মানুষকে ভালো কথা বলতেন, ধর্মকর্ম আর মানবতার শিক্ষা দিতেন। লোকজন বলাবলি করতে লাগলো, এই সাধু খুব জ্ঞানী, যেখানে যান সেখানেই শান্তি আসে। খবর পৌঁছালো রাজা চন্দ্রকান্তের কাছে। রাজা নিজে তাকে প্রাসাদে আমন্ত্রণ জানালেন। আশীর্বাদের মুহূর্ত। সাধু যখন প্রাসাদে এলেন, রাজা নিজে উঠে দাঁড়ালেন। মাথা নত করে বললেন, বাবা, আমার রাজ্যে আপনাকে স্বাগতম। আপনি আমাকে আশীর্বাদ করুন। সাধু হাসলেন, বললেন, হে রাজন, তুমি প্রজাদের হৃদয়ে রাজত্ব করছো। যতদিন তুমি সত্য ও ন্যায়ের পথে থাকবে, ততদিন তোমার নাম সোনার অক্ষরে লেখা থাকবে। রাজা আনন্দে আপ্লুত হলেন, কিন্তু দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মন্ত্রীর চোখ জ্বলে উঠল। বিষের ফিসফাস। পরদিনই মন্ত্রী সুযোগ খুঁজে রাজার কানে বিষ ঢালতে শুরু করল। মহারাজ, মন্ত্রী বলল, এই সাধুকে আমি বিশ্বাস করি না। সে টাকা পয়সার লোভে এসেছে। আপনি না দিলে সে অভিশাপ দেবে। রাজা অবাক হলেন, কিন্তু সে তো কিছুই চায়নি। মন্ত্রী চালাকি করে বলল, এই লোকগুলো এমনই হয়, বাইরে সাধু, ভেতরে দানব। রাজা দ্বিধায় পড়ে গেলেন। ভুল বিশ্বাস। কিছুক্ষণ পর সাধু আবার রাজার সামনে এলেন। রাজা তাকে কঠিন ভাষায় বললেন, আপনি কি সত্যিই কিছু চাইতে এসেছেন? না দিলে কি আপনি অভিশাপ দেবেন? সাধু বিস্মিত হলেন, রাজন, আমি তো কিছু চাইনি। তিনি অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু রাজা অন্ধ বিশ্বাসে মন্ত্রীর কথাই বিশ্বাস করলেন। রাগের মাথায় রাজা সাধুকে অপমান করে প্রাসাদ থেকে বের করে দিলেন। অভিশাপ। এই অপমান সহ্য করতে না পেরে সাধু ক্রুদ্ধ হলেন। শান্ত কণ্ঠে বললেন, হে রাজা, তুমি বিচার না করে বিশ্বাস করেছ। আজ থেকে তোমার রাজ্যের সুখ নষ্ট হবে। প্রজারা তোমার প্রতি আস্থা হারাবে। এই কথা বলে সাধু চলে গেলেন। পতনের শুরু। সেই দিন থেকেই রাজ্যে অদ্ভুত ঘটনা শুরু হলো। খরা পড়ল, ফসল নষ্ট হলো, চোর ডাকাত বেড়ে গেল, প্রজারা কষ্টে পড়ল। লোকজন বলল, আমাদের রাজা আগের মতো নেই। রাজার বুক কেঁপে উঠল। সত্যের উপলব্ধি। একদিন এক বৃদ্ধ প্রজা রাজাকে বলল, মহারাজ, আপনি একদিন কারো কথা না শুনেই বিচার করেছিলেন। সেই মুহূর্তে রাজা সব বুঝে গেলেন। মন্ত্রীকে ডেকে কঠোর প্রশ্ন করতেই মন্ত্রী ভেঙে পড়ল। সে স্বীকার করল সব মিথ্যা। বিচার ও প্রায়শ্চিত্ত। রাজা মন্ত্রীকে কঠোর শাস্তি দিলেন। তারপর খালি পায়ে, সাধারণ পোশাকে রাজা সাধুকে খুঁজতে বের হলেন। অনেক দিন পরে সাধুর দেখা পেলেন। রাজা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। সাধু দীর্ঘশ্বাস ফেললেন। ভুল স্বীকার করাই সবচেয়ে বড় শিক্ষা। তিনি আশীর্বাদ করলেন, সুখের প্রত্যাবর্তন। ধীরে ধীরে রাজ্যে আবার সুখ ফিরল। বৃষ্টি নামল, ফসল ফলল, মানুষ হাসল। রাজা আজীবন মনে রাখলেন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না। সবার কথা শুনে বুঝে সিদ্ধান্ত নিতে হয়। গল্পের শিক্ষা। অন্ধ বিশ্বাস বিপদের কারণ। সত্য যাচাই না করলে ক্ষতি হয়। ক্ষমা আর প্রায়শ্চিত্ত মানুষকে বড় করে।